You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 48 ঘন্টার মাথায় সালামা ভাতখাউড়ি এলাকার উপজাতি গৃহবধূ হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল পান্ডাকে গ্রেফতার করে সালামা থানার পুলিশ। সালামা থানার পুলিশ ধৃত যুবককে 20 আগস্ট কমলপুর এসডিজিএম আদালতে সুপার্দ করলে আদালত 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। 48 ঘন্টার মাথায় সালামা ভাতখাউড়ি এলাকার উপজাতি গৃহবধূ মৌটুসী দেববর্মার হত্যাকাণ্ডের মূল পান্ডা তথা খোয়াই আকাইবাড়ি এলাকার বাসিন্দা জন্টু দেববর্মাকে সালামা থানার পুলিশ মনু ব্লক টিলা তার শ্বশুরবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেয় ধলাই জেলা ক্রাইম রিডার তথা ইনচার্জ বিখন দেববর্মা। সালামা থানার এসআই গৌতম দেববর্মা, এসআই দীপু দেববর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে তার নিজ গাড়ি সহ গ্রেপ্তার করে জিন্টু দেববর্মাকে। পাশাপাশি ধৃত জিন্টু দেববর্মার কাছ থেকে মৃতার মোবাইল সেট উদ্ধার করা হয় এবং যে গাড়িটি পুলিশ উদ্ধার করে এনেছে সেই গাড়ির মধ্যেই অসংখ্য রক্তের ছাপ পাওয়া যায়। যদিও ফরেনসিক ল্যাব থেকে প্রতিনিধিরা এসেছে এবং গাড়ির মধ্যে পাওয়া রক্তের নমুনা সংগ্রহ করেছে। ধৃত জিন্টু দেববর্মাকে সালামা থানার পুলিশ 20 আগস্ট কমলপুর এসডিজিএম আদালতে তুলেন। আদালতে ধৃত জিন্টু দেববর্মাকে রিমান্ডে আনার আবেদন জানিয়েছে সালামা থানার পুলিশ। তবে সব মিলিয়ে বলা যায় সালামা থানার পুলিশ বিশাল সাফল্য পেল এবং ঘটনার পরদিন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ যে ধরনের আশ্বাস দিয়েছে সেটা সম্পূর্ণভাবে কথা এবং কাজে মিল পাওয়া গেছে। আর এটাই চায় রাজ্যের জনগণ, নয়তো পুলিশের উপর জনগণের আস্থা হারিয়ে যাবে। পুলিশের এই সফলতায় মহকুমাবাসী বেজায় খুশি। এ বিষয়ে ধলাই জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, গত 19 আগস্ট গোপন সূত্রের ভিত্তিতে পালিয়ে যাওয়ার সময় মনু ব্লক টিলা তার শ্বশুর বাড়ির সামনে থেকে গাড়ি সমেত গ্রেপ্তার করা হয় জিন্টু দেববর্মাকে। আর এই ঘটনা নিয়ে চলছে পুলিশি তদন্ত। যদিও তদন্তের স্বার্থ এখনো কোনো কিছু বলা যাবে না বলে জানান পুলিশ সুপার। 18 তারিখে যে মৌটুসী হত্যাকাণ্ডে আমরা তদন্ত করছি, তো আমাদের তদন্তের সময় বিভিন্ন আমাদের অ্যাঙ্গেল চলে এসছে। এখানে আমরা তদন্তে যে আমাদের এখন অবধি যে তথ্য বেরিয়েছে সেই মোতাবেক আমরা একজনকে আমরা অ্যারেস্ট করেছি। মুখ্য সাসপেক্ট ছিল জিন্টু দেববর্মা, আমরা গতকালকে আমরা অ্যারেস্ট করেছি। এরপরে এখন আমরা আরো আমার তদন্তে কি বেরিয়েছে আমরা দেখবো, তদন্ত চলছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 20 আগস্ট প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করেন কংগ্রেস নেতৃবৃন্দগণ। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী, জাতীয় কংগ্রেস নেতা রাজীব গান্ধীর আজ জন্মদিন। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রধান কার্যালয় পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে আমাদের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে আধুনিক ভারতের রূপকার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, উনি ভারতবর্ষের মানুষের মনে এখনো অমর হয়ে আছেন। সারা পৃথিবী ওনাকে দেশের উন্নতি প্রগতির একজন স্বপ্নের ভারত গড়ার সৈনিক হিসাবে। কল্যাণপুর থানা এবং কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের কমিউনিটি হলে বুধবার বিকেলে আয়োজিত হয় প্রয়াস কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানার ওসি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। কল্যাণপুর থানা এবং কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় বুধবার বিকেলে বিদ্যালয়ের কমিউনিটি হল গড়ে এক প্রয়াস মিটিং করা হয় শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের মধ্যে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরমোহন দেববর্মাকে সভাপতি করে ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন কল্যাণপুর থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অজিত সূত্রধর, স্বপন নাথ, সুমিত্রা দেবনাথ সহ অনেকেই। এদিনের এই প্রয়াস মিটিংকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে।
বক্তব্য রাখতে গিয়ে কল্যাণপুর থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া আরো জানান, আমরা এখন চাকরি করতে দেখছি যে আমাদের পুলিশ ইয়ার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন ছাত্রছাত্রী আছেন, তার বাবা বা কারোর কাকা কারোর মামা কারোর পিসে পুলিশ চাকরি করছেন। তবু পুলিশ এবং পাবলিকের মধ্যে প্রথম যে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী দলের যে মিটিংটা প্রাইভেট মিটিংটা হয়েছে এই মিটিংটাতে আমরা জানতে পারছি যে যেমন কোনো দুর্ঘটনা বাইক গাড়ি যেগুলো দুর্ঘটনা, তারপর মেয়ে সংক্রান্ত বিষয় এদিকে না যাওয়া ভালো, তারপর পারিবারিক সংক্রান্ত। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি।
ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি না। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান, চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel.
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাইট অ্যান্ড এন্টিলমেন্ট অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস শীর্ষক দুদিনব্যাপী রাজ্যভিত্তিক কর্মশালা বৃহস্পতিবার শুরু হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিজেতা নাথ সহ অন্যান্যরা। আমাদের এনজিও প্রতিনিধি যারা রয়েছেন তারা 2 দিনে নিজেদেরকে সমৃদ্ধ করবেন, কি করে এদেরকে প্রটেক্ট করা যায় এবং আর যাতে যেটা সুস্থ মানুষ হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট, এটা আমরা ইচ্ছা করলেই রুখতে পারি। অনেকটা আমরা দেখি বাইক চালান, বাইকে চড়লে পরে মনে হয় যেন বাইক না, এটা হেলিকপ্টারে বসেছেন। অবাধ বিচরণ, মানে বাইকের স্পিড এমন জায়গায় নিয়ে গেছেন, এটা আউট অফ কন্ট্রোল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পাটা কাটা পড়লো, উনি ডিসেবল হয়ে গেলেন। ছিল সবটাই ঠিকঠাক, ইচ্ছা মানে নিজেকে যদি আগে একটু সামনে নিতেন তাহলে হয়তো বিষয়টা ঘটতো না। তো এই যে বিষয়, এই বিষয় আমরা যারা এখানে একাধারে অফিসার, একাধারে আমরা বাড়ির গার্জিয়ান, একাধারে আমি মা বাবা, আমার এনজিও প্রতিনিধি যারা, তারাও যেমন। কুমারঘাট কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয় 2 দিনব্যাপী মহকুমা ভিত্তিক ফ্রুট গ্রোয়ার্স প্রশিক্ষণ কর্মশালা। গৌরনগর পঞ্চায়েত সমিতির হলঘরে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ দপ্তরের আধিকারিকগণ। পঞ্চায়েতদেরকে উৎসাহিত করার জন্য আমরা দুদিন দপ্তরের তরফ থেকে আরো বেশি উদ্যোগ নিয়ে তাদের পরবর্তী মার্কেটের জায়গাটা করে দিতে পারি। প্রসেসিং করলে পরে এটা মার্কেটিং হবে, বাজারজাত হবে। এখন হয়তো একটা সময় আছে যখন ফিডের চাষা আনারস বাজারে উঠে মূল্যটা পড়ে যায়, কমে যায়, সেই সময়ে কৃষকরা কিন্তু তার উপযুক্ত মূল্যটা পায় না সব জিনিসের। যে 2 দিন ব্যাপী ফল চাষিদের প্রশিক্ষণ শিবির, সেটা কুমারঘাট হরটি সাব ডিভিশনের অন্তর্গত। এতে কুমারঘাট সাব ডিভিশনের যে 6টি সেক্টর আছে, 6টি সেক্টর থেকে মোট 100 জন কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন। 20 এবং 21 আগস্ট 2 দিন এই প্রশিক্ষণ হবে। এখানে হাতে কলমেও কিভাবে আগামী 2রা সেপ্টেম্বর সারা ভারত বন্ধ সহ মোট 12 দফা দাবি কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার কর্মচারী সংগঠনের উদ্যোগে কল্যাণপুরে সংগঠিত হয় এক মিছিল এবং সভা। সবাই বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। আগামী 2রা সেপ্টেম্বর সারা ভারত বন্ধ সহ মোট 12 দফা দাবি আদায়ের কর্মচারী সংগঠন এক মিছিল সংগঠিত করে। মিছিলটি কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কল্যাণপুরের মোটর স্ট্যান্ডে এক সভায় মিলিত হয়। সভায় কর্মচারী নেতারা বক্তব্য রাখেন। সংগঠনের নেতৃবৃন্দগণ বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, বিগত দিনে যে ইউপিএ সরকার গেল তার যে লাস্ট, সেখান থেকে 26,000 কোটি টাকা বেল আউট বেসিক দেওয়া হয়েছে কর্পোরেটদের, যারা দাবি করে যে উনারা নাকি দেশের জন্য কিছু কাজ করে থাকে। আর এই যে টাকা আপনার আমার গরিব মানুষের টাকা, শ্রমজীবী মানুষের করের টাকা রাজকোষে ভর্তি হয়, সেখান থেকে পুঁজিপতিদের ক্ষতিটা পূরণ করার জন্য রাজকোষ থেকে কর্পোরেটদের তহবিলে অর্থ দান করা হয়। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে কর্মচারী নেতা আরো জানান, আমাদের বিনম্র প্রশ্ন, এই বিগত যে ইউপিএ সরকারটা গেল তার যে লাস্ট সেশনটা 26,000 কোটি টাকা বেল আউট প্যাসেজ দেওয়া হয়েছে ওই সমস্ত কর্পোরেট যারা দাবি করে সবসময় যে ওনারা নাকি দেশের জন্য কিছু কিছু কাজ করছেন। কিন্তু এই যে 26,000 কোটি টাকা, সেটা কিন্তু আপনার আমার টাকা, গরিব মানুষের টাকা, শ্রমজীবী মানুষের করের টাকায় রাজকোষটা সেখানে ভর্তি হয়। সেখান থেকে পুঁজিপতিদের লস হয়েছে, সেই লসটাকে লাভে পরিণত করার জন্য বা যে গর্তটা সৃষ্টি হয়েছে সেই গর্তটাকে ভরাট করার জন্য রাজকোষ থেকে সেখানে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীর আগরতলা চুরি যাওয়া এটিএম কাউন্টারের টাকা সহ 3 চোরকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, 3টি মোবাইল ফোন, লোহার যন্ত্রাংশ সহ নগদ 8,22,610 টাকা উদ্ধার করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়। আগরতলা এডি নগরের এসবিআই এটিএম চুরিকাণ্ডে রাজ্যের চুরাইবাড়ি থানার পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে বুধবার সকাল 11টা নাগাদ AS25SC 6928 নম্বরের একটি টাটা ভেঞ্চার গাড়ি আটক করে।
গাড়িটিকে আটক করার সাথে সাথে 2 জন পালিয়ে গেলেও 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এই 3 জন হলো শাহজাহান আলী, আজনুর আলী, রঞ্জন দাস। ত্রিপুরা এগ্রিকালচার চৌমুহনী রোড উদয়পুরে তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, লোহার যন্ত্রাংশ এবং নগদ 8,22,610 টাকা উদ্ধার করেছে পুলিশ। ওই এটিএম চুরের দল ত্রিপুরা রাজধানীতে চুরি করে আসামে পাড়ি দিতে চেয়েছিল। শেষমেশ আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি থানার জালে ধরা পড়ে ওই চুরের দল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি। এছাড়াও উপস্থিত হন এসডিপিও রাজদীপ দেব সহ প্রথম সারির আধিকারিকগণ। ধৃত 3 এটিএম চোরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এবং মোবাইল ফোনের সূত্র ধরে চুরাইবাড়ি থানার এলাকার 44 নং জাতীয় সড়ক থেকে টার্বো 1109 এর মালবাহী একটি মিনি ট্রাক যার নম্বর AS01BC 7817 আটক করে এবং সাথে ওই গাড়ির চালক অমর রুদ্রপালকেও আটক করে। পুলিশের জিজ্ঞাসায় সেও স্বীকার করে এটিএম চুরির কাণ্ডে সেও জড়িত, তবে ওই গাড়ি থেকে কোনো কিছু পাওয়া যায়নি। এদিকে পুলিশ আধিকারিকগণ 4 ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছেন চুরির দিন রাত 1:33 মিনিটে ধৃত ওই 4 জন ব্যক্তির সাথে ইসমাইল নামের এক ব্যক্তির ফোনে কথা হয়েছিল এবং আটক করার পরও পুলিশ তদন্তের স্বার্থে ওই ধৃত ব্যক্তি ইসলামের সাথে আলাপ করিয়েছেন। ধৃত চোরেরা আরও স্বীকার করেছেন রাতে 3টি গাড়ি নিয়ে 10 থেকে 12 জনের দল এটিএম চুরি করে পালিয়েছিল। বর্তমানে চুরাইবাড়ি থানার প্রতিটি গাড়িতে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ। ওই এটিএম বক্সে 20 লক্ষ টাকা মজুদ ছিল জানা যায়, তবে এখনো পর্যন্ত এটিএম বক্সের বাকি টাকা উদ্ধার করা যায়নি। চোরের দলকে আটক করে অভিযান জারি রেখেছে চুরাইবাড়ি থানার পুলিশ। আগরতলা শহর প্রাণকেন্দ্রে এটিএম চুরির কাণ্ডে আতঙ্কিত রাজ্যবাসী। এই ঘটনা সম্পর্কে এসডিপিও রাজদীপ দেব আরো জানান। আমাদের কাছে খবর এসেছে গতকাল রাত্রে এডিনগর স্থিত বেলতলিতে একটা SBI ব্যাংকের এটিএম কাউন্টার চুরি হয়েছে, মিনস মেশিনটা চুরি হয়েছে। তা আমরা আজকে সকাল থেকে যত ধর্মনগর সাব ডিভিশনের যত নাকা পয়েন্টস আছে, স্টার্টিং ফ্রম বাগবাসা, ধর্মনগর, কদমতলা, সব জায়গায় চেকিং সেন্সিটাইজ করা হয়েছে এবং তার ফলস্বরূপ আজকে 10টা নাগাদ চুরাইবাড়ি গেটে AS25 AC 6228 নম্বর গাড়িটি, টাটা ভেঞ্চার মেরুন কালারের একটা গাড়ি, যখন সার্চ করা হচ্ছিল তখন দেখা যায় 5 জন ছিল। 5 জনের মধ্যে 2টো ব্যাগ ছিল। ব্যাগ সার্চ করার সময় টাকা, বেশ প্রচুর পরিমাণে টাকা দেখা যায়। তো ইন দ্য মেন টাইম 2 জন পালিয়ে গেছে আর সার্চ চলছে। 3 জনকে আমরা ডিটেইন করেছি আর আমরা টাকা কাউন্ট করে দেখা গেছে যে 8,22,610 এটার মধ্যে ব্যাগে ছিল। তারা প্যাক অবস্থায় ছিল এবং এটা। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেওয়া বড় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না।
2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার এক অভিযান চালিয়ে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাসের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ নেতাজি নগর স্থিত লোকনাথ আশ্রম এলাকা থেকে এক নেশা সামগ্রী বোঝাই গাড়ি আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে প্রচুর পরিমাণে কোরেক্স নেশা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 2,60,000 টাকা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ আধিকারিক হরিপদ দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে TR01N0775 নম্বরের স্করপিও গাড়ি থেকে 2,60,534 টাকার নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়কের নেতাজিনগর লোকনাথ আশ্রমের নিকট হইতে বুধবার সকাল 10টা নাগাদ উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী। ঘটনার বিবরণে জানা যায়, সকাল থেকে এডিশনাল এসপির নিকট খবর ছিল যে ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে একটি নেশাদ্রব্য বহনকারী গাড়ি তেলিয়ামুড়ার দিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসছিল। সকাল থেকে তেলিয়ামুড়ার সব রাস্তায় নাকাবন্দি করে ফেলে পুলিশ, আর ইতিমধ্যেই গাড়ির চালক খবর পেয়ে যায়। সে গাড়িটিকে লোকনাথ আশ্রমের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করা গাড়িটিতে 2,494 বোতল কোরেক্স এবং 8,640 পাতা নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এই অভিযান সম্পর্কে এডিশনাল এসপি হরিপদ দাস আরো জানান, অভিযান আমরা আসলে প্রথম থেকে সকালবেলা থেকে আমরা স্পেশাল ভেহিকেল চেকিং শুরু করি। আমি এবং আমার প্রফেশনাল ডিএসপি সাহেব কমল মজুমদার এবং পিএসএ স্টাফ সহ আমরা হাওয়াই বাড়িতে প্রথমে ভেহিকেল চেকিং, তারপর একটা গোপন সূত্রে খবর পাই যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমবাসা দিক থেকে একটা গাড়িতে করে নেশা জাতীয় দ্রব্য আসছে এবং সেটা ইয়ে দিয়ে অমরপুরের দিক দিয়ে উদয়পুর হয়ে সেটা বেরিয়ে যাবে। সেই মোতাবেক আমরা গিয়ে প্রথমে আমরা জাস্ট এখন তো সেটাকে আমরা সিজ করলাম, আমরা সিজ করে সেটা কারবাই করবো। এখন কেস হবে, স্পেসিফিক কেস আমরা এখনই রেজিস্টার করছি, আমরা স্পটেই আছি। এরপরে আমরা মালিক বের করবো, সেটা আমরা নেটে সেটা আমরা বের করে নেবো। বের করে আমরা গাড়িটা কি সিজ করে ফেলবো। হ্যাঁ, গাড়িটা কি সিজ। চালককে পেয়েছেন বা না পাইনি তো, সেই জন্যই তো সমস্যা। চালককে পাইনি তো পালিয়ে গেছে না। প্রথম যখন আমরা ওইদিকে অ্যাম্বুশ বসলাম, তারপর তার যে ডাইরেকশন সেটা চেঞ্জ করে এদিকে আসতো, তখন আমরা যখন পিছনে দাওয়া করলাম তখন তো গাড়ি রেখে চলে গেলো। গাড়ির নাম্বার অনুসারে যখন এখানে আসলাম ন্যাশনাল হাইওয়েতে আমরা এসে আমরা এই অবৈধ নেশা জাতীয় বাণিজ্য যে অবৈধভাবে চলছে বা পুলিশ প্রশাসনের পরবর্তী স্টেপ কি থাকবে? দেখেন, আমাদের যে স্টেপ, আমাদের আন্তরিকতার অভাব নেই। আমরা আমাদের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে নেশা বিরোধী আমাদের যে অভিযান সেটা আমরা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা চালিয়ে যাব।
তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এফটিআইআই এর চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানকে সরাতে হবে। পুনে এফটিআইআই এ গভীর রাতে বিজেপি সরকারের হানা এবং ছাত্র গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল রাজ্যের এসএফআই বিশ্ববিদ্যালয় ইউনিট। বৃহস্পতিবার এরই প্রতিবাদে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দগণ। আমাদের দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার একের পর এক সাম্প্রদায়িক নীতি গ্রহণ করছেন। শিক্ষাঙ্গনে এই সাম্প্রদায়িকভাবে ব্যাপকভাবে সাম্প্রদায়িকরণের আক্রমণ নিয়ে আসছেন। আমাদের দেশের আন্তর্জাতিকভাবে খ্যাত পুনের এফটিআইআই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তার মাথার উপর চেয়ারম্যান করা হয়েছে বিজেপির একজন কট্টর হিন্দুত্ববাদী গজেন্দ্র চৌহানকে, এবং যার এরকম জায়গায় বসার এরকম কোনো যোগ্যতা নেই। এই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা দীর্ঘদিন ধরে এরকম ব্যক্তিকে এখান থেকে সরানোর জন্য দাবি জানাচ্ছে। আমাদের দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা, অভিনেতা, অভিনেত্রী, নানা ধরনের সিনেমা পরিচালক, নানা অংশের মানুষ তার বিরুদ্ধে গর্জে উঠেছেন। এখন পর্যন্ত ওনাকে সরানো হয়নি, বরং এর বিরুদ্ধে যে সমস্ত ছাত্র আন্দোলন করছেন তাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত করছে বিজেপি সরকার। গত একদিন আগে রাত্রির গভীর বেলা আন্দোলনরত ছাত্রছাত্রীদের থেকে 5 জনকে তুলে নেওয়া হয়। পুলিশ তাদেরকে জোর করে আন্দোলনকারী অবস্থা থেকে তাদের তুলে নেওয়া হয়। 17 জনের বিরুদ্ধে নানা ধরনের মারাত্মক অভিযোগ এনে সাজিয়ে থানাতে কেস করা হয়। এই ছাত্রদের উপর এই অমানবিক এবং অসাংবিধানিক যে আক্রমণ, এই আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষার উপর থেকে এই সাম্প্রদায়িকরণের আক্রমণ প্রতিহত করার জন্য ছাত্রদের কাছে দাবি জানাচ্ছি এবং গজেন্দ্র চৌহানের মতন এই কট্টর আরএসএস পন্থী বিজেপি লোককে এই এফটিআই এর চেয়ারম্যান থেকে সরানোর দাবি আমরা এই মিছিল থেকে রাখছি। আর্থিক সাক্ষরতা এবং সচেতনতার উপর কৈলাসহর স্টেট ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় এক কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ছাত্রীদের উৎসাহ ছিল লক্ষণীয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক কর্তৃপক্ষ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। সরকার উদ্যোগে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইনের জন্য স্কুলগুলোতে বিভিন্ন স্কুলে আমাদের কুইজ কম্পিটিশন করার প্রয়াস নিয়েছি এবং আজকে আমরা ভগিনী নিবেদিতা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে এই কুইজ কম্পিটিশন করেছি এবং সব স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই কুইজের কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং আমরা ব্যাংকের তরফে থেকে আমরা যেটুকু সাহায্য এবং সহযোগিতা কামনা করেছিলাম তার থেকে অনেক পেয়েছি স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এবং আমরা এই কুইজ কম্পিটিশন সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছি। আজকের কম্পিটিশনে ব্যাংকের তরফ থেকে ক্ষুদ্র উপহার ছিল, 3টে প্রাইজ ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং এই ফাইন্যান্সিয়াল এখানকার যে মেয়েরা যে আজকে পার্টিসিপেট করেছে তারা খুবই কনভার্সেন্ট উইথ ব্যাংকিং। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.